বিপিএল নিয়ে আবারও স্পষ্ট ভাষায় নিজের ক্ষোভ প্রকাশ করলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে যখন বরিশাল শিবিরে আনন্দের প্রস্তুতি, তখন ক্যাপ্টেন তামিমের চোখে মুখে শুধু দুশ্চিন্তা, নিজের ভবিষ্যৎই যে অনিশ্চিত। তিনি বলেন, আমি নিজেই জানি না নেক্সট ইয়ারে আবার কি নিয়ম আসবে, কোন রিটেনশন থাকবে, আমি কোন দেশ কোন দলে খেলবো জানি না। আইপিএল, পিএসএল কিংবা বিগ ব্যাশের মতো সফল টুর্নামেন্টগুলোর দৃষ্টান্ত টেনে তামিম বলেন, এই টুর্নামেন্টগুলোতে 6টা থেকে 8টা পর্যন্ত রিটেনশন থাকে, কারণ একজন সমর্থক জানে তার পছন্দের ক্রিকেটার কোন দলে আছে। এভাবেই টিম আর ব্র্যান্ড তৈরি হয়। তিনি আরও বলেন, ফরচুন বরিশালে গত 2 বছর যারা খেলেছে মানুষজন ওদের চিনে, তার টিম সাপোর্ট করে, কিন্তু আপনি যদি প্রতি বছর রিটেনশন বদলে ফেলেন বা একদম না রাখেন তাহলে ফ্যানরাও কনফিউজ হয়ে যায়। ঢাকার বা চিটাগাংয়ের কোনো ডাইহার্ড সাপোর্টার দেখি না, কারণ এ দলে একটিও পরিচিত মুখ থাকে না। বিপিএলে দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম আর সন্দেহজনক কর্মকাণ্ড চলছে বলে মন্তব্য করেন তামিম। তিনি বলেন, অনেকে বলে বিপিএলে খেলার চেয়ে ধুলা বেশি খেতে হয়। শুধু খেলোয়াড় না, ফ্রাঞ্চাইজির মালিক আর ম্যানেজমেন্টের দিকেও প্রশ্ন ওঠে। বিসিবি নো ননসেন্স পলিসিতে যেতে হবে। কালপিটদের ধরেন, শাস্তি দেন, হোয়াই নট? যদি শাস্তি না দেন তাহলে লাভ কি? ফ্রাঞ্চাইজিদের অপেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন তামিম। তিনি বলেন, কোন বছর কারা মালিক থাকে বোঝা দেয়। একটা ফ্রাঞ্চাইজির বার্ষিক আয় 10 কোটি, কিন্তু বিপিএলে খরচ 12 কোটি। এই হিসাবটা তো মিলে না। বড় কোম্পানিগুলোকে এগিয়ে আসতে হবে। মেঘনা গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, সিটি গ্রুপ, ওনারা আসলে আমাদের ভরসা বাড়বে। ওনাদের জন্য এই খরচ খুব বড় ব্যাপার না। তামিমের মতে বিপিএলকে একটি শক্তিশালী ও জনপ্রিয় টুর্নামেন্ট হিসেবে গড়ে তুলতে হলে 6 থেকে 10 জন খেলোয়াড় রিটেনশন বাধ্যতামূলক করতে হবে। ফ্রাঞ্চাইজি মালিক নির্বাচন করতে হবে পেশাদার ও মানদণ্ডে। সংঘবদ্ধ কালপিটদের বিরুদ্ধে নিতে হবে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা। বিসিবিকে নিতে হবে শক্ত অবস্থান, নো ননসেন্স নীতিতে। শেষ পর্যন্ত তামিম এর এই বার্তা শুধু হতাশা নয়, বরং বিপিএলকে বাঁচাতে একরকম হুঁশিয়ারি। এখনই ব্যবস্থা না নিলে এটা এমন জায়গায় চলে যাবে যেটা আর কন্ট্রোল করা সম্ভব হবে না। বাংলাদেশের ক্রিকেটারের এক অভিজ্ঞ সৈন্য তামিম ইকবালের এই স্পষ্ট বক্তব্য প্রমাণ করে সময় এসেছে বিপিএলের কাঠামো ও নীতিমালা সংস্কারের। এখন দেখার পালা, বিসিবি আদৌ কি নড়ে চড়ে বসে কিনা।